হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা দারুণ স্বাদের পটল ভাজা রেসিপি শেয়ার করব। আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। আর বাচ্চারা অনেক সময় সবজি খায় না, তাই এই রকম করে পটল ভাজা বানিয়ে দেবেন, দেখবেন খুব মজা করে খাবে। আর এই পটল ভাজা বানানোর জন্য এখানে আমি 6টা পটল নিয়েছি। প্রথমে পটলটাকে ভালো করে ধুয়ে নেব। আর পটলটাকে এইভাবে প্রথমে ধুয়ে নেবার পর ছুরি দিয়ে পটলের গায়ে যে পাতলা খোসার আস্তরণটা থাকে সেটা এইভাবে আমি ছাড়িয়ে নেব। এটা একটা নর্মাল পটল ভাজা আমরা যেভাবে বানাই ঠিক সেইভাবে এখানে পটলটা ভাজবো, কিন্তু একটু যদি ডিজাইন করে এখানে পটলটা ভেজে নিই তাহলে বাচ্চারা খুব খুশি হয়ে খাবে। আর আমাদের প্রত্যেকটা মায়েদের একটাই সমস্যা, বাচ্চারা সবজি খেতে চায় না। তাই এইভাবে যদি একবার পটল ভেজে দেন দেখবেন খুব খুশি মনে খেয়ে নেবে। দেখুন, পাতলা খোসাটাকে ছাড়িয়ে নিয়ে দুই দিকের অংশটাকে কেটে নিয়েছি। আর একই রকমভাবে এখানে আমি সব পটলের খোসা ছাড়িয়ে তারপর আমি এখানে পটলগুলো ধুয়ে নিয়েছি। এরপর পটল কাটবার জন্য আড়াআড়িভাবে এইভাবে কেটে দেব। আর কিছুটা অংশ ফাঁকা রেখে এইভাবে আড়াআড়িভাবে কাটতে হবে। আর এখানে পুরো পটলটা কেটে নিতে হবে না, সামান্য একটু করে এখানে চিড়ে দিতে হবে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এখানে আমি পটলটা কিভাবে কেটে নিচ্ছি। দেখুন, একদিকটা এইভাবে কেটে নেবার পর তারপর ওই দিকটা এখানে একই রকমভাবে একটু আড়াআড়ি করে কিছুটা ফাঁকা রেখে এখানে পটলগুলো কেটে নিতে হবে। আর এই পটলের দুই দিকটায় এইভাবে আড়াআড়িভাবে কেটে নিলে পটল যখন ভাজা হয়ে যাবে পাতার মতো হয়ে যাবে। দেখুন, একই রকমভাবে আমি দুই সাইডের অংশ কেটে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে আড়াআড়িভাবে কেটে নিতে হবে। আর পুরোটা কাটতে হবে না, মাঝের অংশটা কিছুটা রেখে এখানে পটলগুলো কেটে নিতে হবে। আর বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। এখানে আপনাদের পটল কাটতে যাতে কোনো অসুবিধা না হয় তাই আবারও আর একটা পটল কেটে দেখাচ্ছি। দেখুন, আড়াআড়িভাবে কিছুটা ফাঁকা রেখে এইভাবে আমি পটলটাকে হালকা করে চিড়ে দেব। দেখুন, এই দিকটা কেটে নিয়েছি, এরপর এই সাইডটা কেটে নেব। দেখুন, এভাবে আড়াআড়িভাবে কেটে নিতে হবে। আর মাঝখান পর্যন্ত একটু রেখে দিতে হবে, পুরোপুরি অংশ কাটতে হবে না, তাহলে এখানে দু টুকরো হয়ে যাবে। দেখুন আমি কিভাবে পটলটা কেটে নিলাম, আশা করছি আপনারা দেখে বুঝতে পারলেন। দেখুন, হয়ে গেছে। আর এখানে একই রকমভাবে আমি সব পটলগুলো কেটে নিয়েছি। আর এই পটলগুলো ভাজবার পর দেখতে এতটাই লোভনীয় হয়, দেখে আপনার খিদে পেয়ে যাবে। আর যে কোনো রান্না দেখতে যদি ভালো লাগে তাহলে খাবার চাহিদা দ্বিগুণ বেড়ে যায়। এরপর পটল ভাজবার জন্য স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর এখানে চা চামচের হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম। এরপর পটলের ভেতরে আমি সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নেব। আর এখানে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে এখানে পটলের ভেতরে লবণ ও ঝালের ফ্লেভারটা পুরোপুরি যেতে পারে। আর যে অংশগুলোতে আমি পটলের গায়ে কেটে নিয়েছি সেইগুলো এইভাবে হাত দিয়ে ভালো করে মশলা মাখিয়ে নেব। দেখুন, একই রকমভাবে এখানে আমি পটলগুলোতে ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। এরপর আমি এখানে পটলগুলো 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে এখানে পটল লবণ মাখানোর জন্য অনেকটাই নরম হয়ে যায়। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন সে সকল বন্ধুদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমি সবসময় ঘরে থাকা মশলা দিয়ে সহজভাবে রান্নাগুলো করে থাকি, তাই এই রকম সহজ পদ্ধতিতে রান্না পেতে চাইলে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, এখানে 5 মিনিট মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর পটল ভাজবার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। এরপর পটল দিয়ে এখানে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এখানে প্রথমে মিনিট 5-6 ঢাকা দিয়ে রাখবো। আর এরকম পটল ভাজার ক্ষেত্রে এখানে গ্যাসের ফ্লেমটা লো রেখে পটলটা ভেজে নিতে হবে যাতে এখানে পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়।
আর দেখুন 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এখানে নাড়াচাড়া করে দেব। আর এইভাবে খুন্তি দিয়ে আলতোভাবে চেপে চেপে দেব। আর এইভাবে যদি চেপে দেওয়া যায় তাহলে পটলের ভেতরে জলটা বেরিয়ে যাবে। আর যেহেতু এখানে পটলটা আমি আড়াআড়িভাবে কেটে নিয়েছি, তাই এইভাবে খুন্তি দিয়ে চেপে নেবার জন্য পটল দেখতে একদম পাতার মতো লাগবে। দেখুন, আর আপনাদেরকে আবারও বলছি, এখানে লো হিটে পটলগুলো ভেজে নিতে হবে। আর মাঝে মাঝে ঢাকা দিয়ে এখানে পটলটা ভেজে নেব, যাতে পটলের ভেতরে যে জলটা আছে তাতে এখানে পটল সেদ্ধ হয়ে যাবে আর আলাদা করে কোনো জল দিতে হবে না। এইভাবে পটল ভেজে বাচ্চাদেরকে দেবেন, বাচ্চারা খুব খুশি মনে খেয়ে নেবে। শুধু বাচ্চারা কেন, এই পটল ভাজাগুলো দেখতে যেমন ভালো লাগে, খেতেও দারুণ লাগে। আর এখানে ঢাকনাটা খুলে এইভাবে খুন্তি দিয়ে পটলটাকে চেপে চেপে দেব, তাহলে এখানে পটলের ভেতরে জলটা বেরিয়ে গিয়ে পটলটা চ্যাপ্টা হয়ে যাবে আর পাতার আকার ধারণ করবে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারলেন। এভাবে খুন্তি দিয়ে চেপে চেপে আমি পটলটাকে চ্যাপ্টা করে নিয়েছি আর পটলের ভেতরে জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। আর এখানে পটল ভাজা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এরপর আমি পটল ভাজাগুলো একটা প্লেটে উঠিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আশা রাখছি আমার এই ইউনিক পটল ভাজা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।